বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। কুরবানি ঈদ গিয়েছে, বেশ কিছুদিন হয়ে গিয়েছে। আজকে আমি নেহারি রান্না করব, তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য সাইডে একটা বেল বাটন আছে, সেটা চাপ দেবেন। চাপ দিলাম যে কোনো ভিডিও চাইলে আপনার কাছে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন কীভাবে নেহারি পাকায় রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। শেয়ার করলে আপনাদের উপকার হবে। আর গরুর পায়াটা কিন্তু খেতে খুবই টেস্ট, নান রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। এটা আমি 2 দিন পর্যন্ত জাল দিব। আমি আজকে বসাবো, এটা কালকে বাগার দিয়ে সকালবেলা ইনশাল্লাহ খাবো। সারা রাত না, সারাদিন জাল পাবে। রাত বিকেলে চুলোটা বন্ধ করে দিব। এখানে বেশ কিছু পানি দেব, পেঁয়াজ কুচি দিব, অনেক কিছু দেবো। সব রেসিপিটা আপনার সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিও না টেনে পুরো ভিডিওটাই দেখবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে আমি যে কোনো ভিডিও ছাড়া আপনার কাছে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। সাইডে একটা বেল বাটন আছে, সেটা চাপ দেবেন। চাপ দিলে আমি যে কোনো ভিডিও ছাড়া আপনার কাছে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। এখানে আমি পুরো একটা গরুর পায়া নিয়েছি। দেখুন, আলহামদুলিল্লাহ সাইজগুলো অনেক বড় বড়। এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, প্রায় 250 গ্রামের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আমি এখানে দিয়েছি গরুর পায়া দিয়েছি আর 250 গ্রামের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এখন আমি এই চামিচটার আদা রসুনের পেস্ট দিয়ে দেবো 5 চামিচ। এখানে পুরো একটা গরু পায়া 4টা পা, এখানে আমি 4 থেকে 5 চামিচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এরকম করে সমান সমান করে এখানে 5 চামিচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এখানে 5 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা এখন মোটামুটি অল্প দিব। আমি যখন পানিটা টেনে যাবে বাগার দিব, তখন আবার আমি চেক করে লবণটা দিব। আর এখানে দিয়ে দিচ্ছি জয়ফল, জৈত্রিক, শাহজিরা, লং, এলাচ, তেজপাতা, গোলমরিচ। আমি সব কিছু বেটে একত্রে পেস্ট করে নিই। এই পেস্টটা আমি যে কোনো গরু মাংস, খাসির মাংস, হাঁসের মাংসতে দেই। খেতে খুবই ভালো লাগে, বাছাবাছি ঝামেলা নাই, খুবই ভালো। এখান থেকে আমি 4 চামচের 1 চামচ দিয়ে দিলাম। এটা খুবই একটা ভালো মশলা। আর আমি 3 ঘন্টা জাল দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব 4টা দারচিনি, 4টা এলাচ, 4টা লং, 4টা তেজপাতা, 4 পিস। এটা দিয়ে দেবো। এখন দিলে ফ্লেভারটা চলে যাবে। আমি যখন এখানে পানিটা দিব, এখানে পানিটা শুকিয়ে যাবে বাগারের 1 ঘন্টা আগে আমি ওই মশলাটা দিব, তাহলে এটা ফ্লেভারটা ভালো আসে। এখানে আমি বাচ্চারা খাবে, তো এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়া দিলাম, আর কিছু কাঁচামরিচও ইউজ করব। ঝালটা পরবর্তীতে চেক করে ঝাল আর লবণটা দেওয়া যাবে। এখন এটাকে আমি মেখে নিব। এটাকে আমি ভালো করে মেখে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে কোনো তেল ইউজ করব না। এখন এটাতে অনেক পরিমাণ তেল ওঠে, এখানে আর কোনো তেল দিব না। যদি আপনারা চান এখানে অল্প একটু তেল দিতে পারেন। এখানে প্রায় 1/2 কাপের মতো তেল দিতে পারেন। আমি আর তেলটা দিচ্ছি না। এখন তেলটা যখন আমি বাগার দিব তখন তেলটা দিব। এখন ভালো করে মিলিয়ে নিই। প্রিয় দর্শক, আমি ভালো করে মিলিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো এখানে প্রায় আমি বেশ কিছুটা পানি দিয়ে দিব, 3-4 লিটারের মতো পানি দিয়ে দিব। এখানে এখন পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি পাতিলটা ভরেই দিব। এটা সারা রাত জাল দেওয়ার প্রয়োজন নাই। আপনারা সারা রাত চুলায় দিয়ে রাখলে একটা রিক্স আছে। সারা রাত চুলায় না দিয়ে যখন আপনারা রান্নাবান্না শেষ হয়ে যায়, দুপুর টাইমে বসাই দিবেন। আলহামদুলিল্লাহ রাত 10টার ভিতরে জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। এরপরের দিন সকালবেলা সুন্দর করে খেতে পারবেন। দেখুন, আমি কিন্তু এখন বেলা 2টা বাজে। আমি কিন্তু একবারে রাত যদি 8টা-10টা পর্যন্ত জাল দিই, আলহামদুলিল্লাহ কালকে সকালবেলা কিন্তু আমরা সুন্দরভাবে নাস্তাটা খেতে পারবো। এখন ভিডিওটা আমি অফ করে রাখবো। আমি আবার কালকে চালু করে আপনাদের দেখাবো যে এটা কতটা সুন্দর আর ঘন হয়েছে। আমি ঈদের 10-12 দিন পরে আমরা গরুর নেহারিটা এভাবে করে খেয়ে ফেলি। দেখুন, আমি কিন্তু এখানে আর পানি দিব না। এটা একদম মিডিয়াম জাল দিয়ে আমার অনেক সময় লাগবে। আর একটু দিয়ে দিলাম।
আমি কিন্তু এখানে কোনো হলুদ দেই নাই, আমার কাছে নেই এটা হলুদ হলে ভালো লাগে না। মরিচের কালারটা আলহামদুলিল্লাহ সুন্দর কালার হবে। আপনি যদি হলুদ খেতে চান এখানে হাফ চামচ হলুদ দিয়ে দিতে পারেন, আমি আর হলুদটা ইউজ করি নাই। কালকে যখন আমি বাগার দিব, কালকে মনে করেন সকালে 10টার দিকে নাস্তা খাবো, যখন 8টা বাজে আবার বাগার দিব, তখন আবার 1 ঘন্টা আগে এখানে আমি দারচিনি, এলাচ, লং, তেজপাতা সব জিনিসই ইউজ করব, তখন ফ্লেভারটা ভালো আসবে। এখন যদি ওই জিনিসগুলো দিয়ে দিই ফ্লেভারটা থাকবে না। এখন দিব না, এখন তো লিকুইডটা দিলাম, কালকে আবার আমি ওইটা দিব। এখন এটা আমি ঢেকে জাল দিব, ভিডিওটা কালকে আবার চালু করব। প্রিয় দর্শক দেখুন, আমি রাত 8টা পর্যন্ত জাল দিয়েছি, 2টার থেকে রাত 8টা পর্যন্ত জাল দিয়েছি। আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। মাংসর থেকে হাড্ডির থেকে কোষগুলো ছড়িয়ে গিয়েছে, আবার কিছু আছে এটার সাথে দেখুন। এখন আবার আমি চুলাটা ধরিয়েছি, এখন দিয়ে দেব 4 পিস দারচিনি, 6টা এলাচ, 6টা লং, কিছু গোলমরিচ দিয়ে এখন আমি 15 থেকে 20 মিনিট জাল দিব। এটা এখন দেওয়ার উদ্দেশ্য, এটার ভিতরে একটা ফ্লেভার আছে, গ্রান আছে, এইটা এখন আমরা পাবো। আর যদি কালকে দিয়ে এটা গরম করতাম এই ফ্লেভারটা আমরা অতটা ভালো পাইতাম না। দেখুন এই কাজটা অবশ্যই করবেন। এখন আমি এটাকে প্রায় আধা ঘন্টার মতো জাল দেব, জাল দিয়ে বল্লকানায় আমি এটা বাগার দিব। প্রিয় দর্শক ঝাল হয় নাই, তাই আমি এখানে 5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা এখন দিলাম কেন, যেন ঝালটা কম হয়, বাচ্চারা খাবে, ছোট বড় সবাই খাবে। বাচ্চারা ঝাল হলে খেতে পারবে না, আর রুটির সাথে বেশি ঝাল খেলে গলা জ্বলে। আর এটা আমরা গরম সোপের মতো পেয়ে খাবো, যদি ঝাল লাগে তাহলে কিন্তু গলা জ্বলবে। এই কাজটা ফলো করবেন, ঝালটা যেন একটু কম হয়। দেখুন আলহামদুলিল্লাহ কত সুন্দর লাগতেছে। আপনারা মনে করেন যদি এটা পাতলা হয়ে গিয়েছে, এখানে 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে দিতে পারেন, বা ঘরে ময়দা থাকলে ময়দা গুলিয়ে দিতে পারেন 4 চামচ পানি দিয়ে গুলিয়ে। আর যদি মনে করেন না আমি একটু পাতলাই খাবো, তাহলে এরকম খেলে আর কিছু দিতে হবে না। দেখুন এখানে কিন্তু ময়দাও দেওয়া যাবে, কর্নফ্লাওয়ার দেওয়া যাবে। এটা আমার প্রায় আধা ঘন্টার মতো জাল পাবে, পরে আমি এখানে এটা পেঁয়াজ কুচি দিয়ে বাগার দিয়ে দিব। প্রিয় দর্শক এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এখানে কিছু তেল দিয়ে দিচ্ছি, অল্পই তেল দেবো, বেশি তেল দেবো না। এখন এই পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে নেব। প্রিয় দর্শক দেখুন এটা বাদামি কালার হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে। এখন এটার ভিতরে আমি এগুলো ঢেলে দিব। আমি 5 মিনিটের জন্য রেখে রাখবো, পুরোটা বন্ধ করে দেবো, দিয়েছি। প্রিয় দর্শক দেখুন এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি, এখানে নিয়েছি লেবু কেটে, এখানে আদাটা গ্রেট করে নিয়েছি, এখানে কাঁচামরিচ কুচি নিয়েছি। যখন আমরা এটা খাবো, আমরা উপরে এটা দিয়ে পরিবেশন করে খাবো। ইচ্ছা করে ধনিয়া পাতাটা এখনও দিয়ে দিতে পারেন, আমি কিছু ধনিয়া পাতা এখন দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ দেখেন আমি তো তেল খুব কম দিয়েছি, কত পরিমাণ তেল উঠেছে। এখন আমি ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি, খুব সুন্দর ফ্লেভার আসতেছে। দেখুন একটু আদা কুচিও দিয়ে দিচ্ছি, এটা ফ্লেভারটা ভালো আসার জন্য। আলহামদুলিল্লাহ কত সুন্দর, যেমন ইয়ামি এরকম টেস্ট। দেখুন আপনাদের খুব কাছ থেকে দেখাচ্ছি, আবার বাটিতে ঢেলে পরিবেশন করেও দেখাবো। দেখুন এখন বাড়ির থেকে গরম গরম তন্দুর রুটি এনেছি, এটার সাথে পরিবেশন করব। আশা করি আমার ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার জন্য সাইডে একটা বেল বাটন আছে, চাপ দিবেন যে কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। দেখুন পুরোটাই আমি ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে খাবার করে নিয়েছি। দেখুন ধনিয়া পাতার ফ্লেভারটা খুবই সুন্দর, মাত্র কিনে এনেছি, একবারে গ্রান।
দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এখন নাড়বো না, আমি একটু পরে নেড়ে বাটিতে বেড়ে আপনাদের দেখাবো। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনার বন্ধুবান্ধবের সাথে ভিডিও লিঙ্কগুলো শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, নতুন নতুন ভিডিও পাবেন, দেখবেন। দেখুন কত সুন্দর একটা হেলদি খাবার। প্রিয় দর্শক, আমি কিন্তু কোনো ভিডিও কাটি নাই, আপনাদের পুরো ভিডিওটাই আলহামদুলিল্লাহ দেখিয়েছি আপনাদের সুবিধার কারণে। দেখুন এটা কিন্তু অত ঘন হয় নাই। আপনার ঘন করতে চাইলে এখানে 4 চামচের 5 চামচ ময়দা গুলে দিতে পারেন বা কর্নফ্লাওয়ার গুলে দিতে পারেন। আমি কিন্তু এখানে কিছুটা দেওয়া হয় নাই, আমার হাজব্যান্ড পছন্দ করে না। দেখুন কত সুন্দর, হাড্ডির সাথে কিছু মাংস লেগে রয়েছে আর কিছু খুলে গিয়েছে। এখন পরিবেশন করব। প্রিয় দর্শক, দেখুন আমি পরিবেশন করে ফেলেছি। এখন তন্দুরি রুটি দিয়ে খেলেই হবে। আলহামদুলিল্লাহ দেখুন সোপের বাটিতে বেড়ে নিয়েছি, কতটা ইয়ামি লাগতেছে। প্রিয় দর্শক দেখুন এখন একদম খাওয়ার জন্য রেডি। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আর ইয়ামি হয়েছে। এই দেখুন, এই যে এভাবে করে পরিবেশন করবেন, কতটা ইয়ামি লাগতেছে। আর যারা আদা কুচি খাবেন, আদা কুচি দিয়ে নেবেন এক্সট্রা। আমি এখন তাই করব। জিগে জিগে বাচ্চাদের খাবে না, বড় মানুষের জন্য। এই দেখুন এখানে আছে কিনা রুটি আর এখানে আছে এক বাটি নেহারি। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন কত সুন্দর ইয়ামি, ঘরে বসে বসে একটা মজাদার খাবার খাওয়া যায়। কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ। আমি সাইডে কিছু কাঁচামরিচ কুচি দিয়েছি, কিছু আদা কুচি দিয়ে দিচ্ছি।